তো যাই হোক, তাও কিছুটা টাইম নিয়ে আমি বললাম আমি এই টাইমের মধ্যে যেতে পারবো। ওরাও বললো ঠিক আছে, আমরা ওয়েট করছি, তুমি একটু যতটা পারবে তাড়াতাড়ি আসার চেষ্টা করো। তো ওই বলেই আমি ক্লাস করে এই তাড়াহুড়ো করে ব্যাগটায় এসে আবার গুছিয়ে আবার ক্লায়েন্টের বাড়িতে গেছি। তো যাই হোক, সেখানে গিয়ে শুনতে পাচ্ছি যে মানে লুকটা করার পর শুনতে পাচ্ছি যে এতটাই ভালো লেগেছে ওদের চারপাশ, বা ওনার যে বোন আছে তার, সে তো আমাকে বলেই দিয়েছে যে তার সামনের সপ্তাহে একটা ইনভিটেশন আছে রিসেপশনে, তো তাকেও আমাকে সাজিয়ে দিতে হবে। আর সে নাকি আমার কাছে সাজবে বলে একজনকে আমি সাজিয়েছিলাম ওদের পাড়ায়, তো সেটা দেখে সে অনেক দিন ধরে ভেবে রেখেছিল আমার কাছে সাজবে। তো এটা শুনে আমি তো অবাক, কারণ আমাদের মতো ছোটোখাটো মেকআপ আর্টিস্টদের কাছেও কেউ এক্সপেকটেশন রেখে থাকে যে আমার কাছে সাজবে বলে। এটা শুনে আমার সত্যিই খুব ভালো লেগেছে যে আমাদের কাছেও সাজবে বলে, যে ছোটোখাটো মেকআপ আর্টিস্ট হয়েও। কারণ এখন সব সেলিব্রিটিদের যুগ, যারা বেশি ভিউজ কামায়, যাদের বেশি না, অবশ্য যাদের কাজ ভালো তাদের কাছ থেকে কিন্তু লোক আসবে, যেটা আমি সবসময় বলে থাকি। যাই হোক, এই মেকআপ লুকটা কিন্তু বেশি ওভার হয়ে যায়নি, ক্যামেরাতে এরকম লাগছে, আমার ক্যামেরাটাই এমন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও।